আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? রাফসান কোচিং সেন্টারের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নেসারউদ্দিন। আজকে আমরা যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্রুত এবং উচ্চতা, এই অধ্যায় নিয়ে। তো এই অধ্যায়ের অঙ্কগুলো খুবই সহজ। তখনই তোমার কাছে সহজ হবে যখন তুমি টেকনিকগুলো জানবা। টেকনিকগুলো জানলে অঙ্কগুলো খুবই সহজ। এই অঙ্কগুলো শুরু করার আগে কিছু বেসিক আছে যেগুলো অবশ্যই জানতে হবে, কারণ এই বেসিক থেকেই এমসিকিউ আসবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে বেসিকগুলো কি কি। আমরা আজকে যে টপিকস নিয়ে কথা বলবো, আজকের ক্লাসে আমরা যা যা শিখবো, 1 নম্বর ভূরেখা কাকে বলে, 2 নম্বর ঊর্ধ্বরেখা কাকে বলে, 3 নম্বর উলম্ব তল কাকে বলে, আর 4 নম্বর উন্নতিকোণ কাকে বলে। আচ্ছা, আমরা প্রথমে দেখি যে ভূরেখা কাকে বলে। ভূরেখা কাকে বলে? ভূরেখা ভূমি তলে অবস্থিত যে কোনো সরল রেখা। আচ্ছা, ভূরেখা ভূমি তলে অবস্থিত। আমরা যদি মনে করি যে এই আমাদের একটা রেখা, ঠিক আছে, এই রেখা। এই রেখাটা এটা উপরের সাইড, উপরের পাশ, আর এটা নিচের অংশ। এই একটা রেখার দুইটা পার্ট, একটা উপরের পার্ট, একটা নিচের পার্ট। তাহলে আমার প্রশ্ন ভূরেখা কাকে বলে? তাহলে ভূরেখা ভূমি তলের অবস্থিত। তাহলে তল কোনটা? নিচে, তল। তাহলে নিচের যে অংশটাকে বলা হয়, নিচের যে অংশটা আছে, এই নিচের অংশটাকে বলা হচ্ছে ভূরেখা। ঠিক আছে, নিচের অংশটাকে বলা হয় ভূরেখা। সবাই ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো। 2 নম্বর ঊর্ধ্বরেখা কাকে বলে? ঊর্ধ্বরেখা, এই প্রশ্নটা পড়লেই তো বোঝা যায় যে ঊর্ধ্ব মানে কি? উপরে। ঊর্ধ্ব মানে উপরের রেখা। তাহলে দেখি কি হবে এটা। ঊর্ধ্বরেখা ভূমি তলের উপরে লম্ব যে কোনো সরলরেখা। তাহলে আমরা তো জানি যে সরলরেখা কাকে বলে। সরলরেখা সোজা যে রেখাটাকে বলা হয়, সোজা রেখা সরলরেখা, তাই না? সেটা এভাবে হোক অথবা লম্বালম্বি ভাবে হোক, সরলরেখা। তাহলে কি বলছে আমাদের যে ঊর্ধ্বরেখা ঊর্ধ্ব মানে উপরে, উপরের রেখা। ঊর্ধ্বরেখা ভূমি তলের উপরে। তাহলে আমরা যদি এটাকেই ধরি যে এই আমাদের একটা রেখা, এই রেখার উপরে মানে উপরের দিকে, ঊর্ধ্ব মানে কি? উপরে। উপরে লম্ব যে কোনো সরলরেখা, উপরের লম্ব যে কোনো সরলরেখাই কি? ঊর্ধ্বরেখা। সবাই বুঝতে পারছো? অর্থাৎ কোন রেখার উপরে, ঊর্ধ্ব মানে উপরে, উপরে যে কোনো সরলরেখাকেই বলা হয় ঊর্ধ্বরেখা। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে এই দুটো আমি মুছে দিই। তিন নম্বরে উলম্ব তল কাকে বলে? উলম্ব তল কাকে বলে? উলম্ব তল ভূমি তলের উপর লম্বভাবে, ভূমি তলের উপর লম্বভাবে অবস্থিত পরস্পর ছেদ রেখা এবং ঊর্ধ্বরেখা একই তল নির্দিষ্ট করে, ওই তলই উলম্ব তল। এই রেখাটাই, এই রেখাটা কি এই রেখাটাই যদি নিচের দিকে যায় তাহলে এই সরলরেখাটাকে ছেদ করে, এই সরলরেখাটাকে ছেদ করে উপরে এবং নিচে যে রেখাটা আসছে, এটা উলম্ব তল। বুঝতে পারছো সবাই? 4 নাম্বারটা দেখি। 4 নম্বরে কি বলছে? 4 নম্বরে বলছে যে উন্নতিকোণ কাকে বলে? উন্নতিকোণ, উন্নতি মানে কি? মানে উপরের দিকে। ঊর্ধ্ব মানে কি? উপরের দিকে। উন্নতিকোণ আমরা সাধারণত বলি না যে কিরে তুই তো ব্যবসায় ভালোই উন্নতি করছো। উন্নতি মানে কি? মানে সে ভালো করতেছে। ঠিক আছে, তার যদি 10 লাখ টাকা ব্যবসায় খাটায়, সে আজ ওখান থেকে 20 লাখ টাকা ইনকাম করলো, বা 20 লাখ টাকা তার এখন ব্যবসায় আছে, তার মানে সে উন্নতি করতেছে। আর যদি অনেক সময় বলি কিরে তোর ব্যবসায় তো লস খেয়েছে, তুই অবনতি দিনকে দিন, সাধারণত গার্জিয়ানরা বলে বা টিচাররা বলে। আমরা সাধারণত আমাদের স্টুডেন্টকে বলি যে তোমার দিনকে দিন
উন্নতি হচ্ছে, আবার বলি তোমার দিনকে দিন অবনতি হচ্ছে। তাহলে উন্নতি মানে সে ভালো করতেছে, আর অবনতি মানে সে নিচের দিকে যাচ্ছে, মানে আগের থেকে সে কম পড়াশোনা করে। তাহলে আমাদের এখানে বলছে যে উন্নতি কোণ কাকে বলে, তাহলে উন্নতি মানে উপরে। এবার দেখি সংজ্ঞায় কি বলছে। ভূতল মানে কি, এই হচ্ছে একটা রেখা, ভূতলের উপরে যে কোনো বিন্দু ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোনো উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। তাহলে এই যদি একটা রেখা হয়, এই রেখাটা উন্নতি কোণ মানে উপরের দিকে যাবে। তাহলে যদি এই রেখাটা উপরের দিকে যায়, এই উপরের দিকে গিয়ে যে কোণ উৎপন্ন করে তাকেই বলা হয় উন্নতি কোণ। ক্লিয়ার সবাই? অর্থাৎ একটা সরলরেখার উন্নতি কোণ যদি বলা হয়, তাহলে উপরের দিকে যে রেখাটা যাবে, এই উপরের দিকে যে রেখাটা যাবে, ওই রেখা যাওয়ার ফলে যে কোণ উৎপন্ন হবে সেই কোণটাকেই বলা হয় উন্নতি কোণ। সেটা 30 ডিগ্রি হোক, 45 ডিগ্রি হোক, 60 ডিগ্রি হোক, যে কোণই উৎপন্ন করুন ওটা হচ্ছে উন্নতি কোণ। আমি সাথে সাথে আরেকটা এখানে সংজ্ঞাটা নাই, আমি বলে দিচ্ছি। অবনতি যদি কোণ বলে, অবনতি মানে নিচের দিকে যাবে, এই নিচের দিকে রেখা যে গিয়ে যে কোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে অবনতি কোণ। আর উপরের দিকে রেখা গিয়ে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় কি উন্নতি কোণ। সবাই বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আমরা এই দূরত্ব এবং উচ্চতার আমরা আরেকটা 3টা টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণ, আর হচ্ছে 60 ডিগ্রি কোণ। ওকে, এই 3টা কোণ। এই 3টা কোণের ক্ষেত্রে আমাদের চিত্র কি হবে? এই দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ের অঙ্ক করতে হলে অবশ্যই তোমাদেরকে চিত্র বুঝতে হবে। তুমি যদি চিত্র ভালো মতো বুঝতে পারো তাহলে অবশ্যই এই অঙ্ক তোমার একদম পানির মতো সহজ। ঠিক আছে? পানি যেমন খেতে কোনো মানে প্রবলেম হয় না, এই অধ্যায়ের অঙ্কগুলো তুমি যখন চিত্র বুঝতে পারবা তাহলে সেক্ষেত্রে তোমার আর এই অঙ্ক করতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, এই 3টা অবশ্যই মনে রাখতে হবে। যে 3টা হচ্ছে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমার ত্রিভুজ চিত্র কেমন হবে, 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমার চিত্র কেমন হবে, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমার চিত্র কেমন হবে। একদম সিম্পলি ভাবে আমি বলে যাচ্ছি। যেমন 30 ডিগ্রি কোণ, তার আগে আমি বলে নেই, যেমন এই হচ্ছে আমাদের একটা রেখা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের একটা রেখা। এই রেখা, এটাকে বলা হয় কি ভূমি। এটাকে কি বলা হয়? ভূমি। ভূমি মানে হচ্ছে কি যে আমরা যে মাটিতে হাঁটাহাঁটি করি, আমরা যে হাঁটি, এটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে? এটা হচ্ছে ভূমি। এই হচ্ছে আমাদের ভূমি। এই আরেকটা সরলরেখা, এই আরেকটা কি সরলরেখা। তাহলে এই সরলরেখা এটা হচ্ছে কি লম্ব, মানে এটা হচ্ছে কি লম্ব মানে উন্নতি বা ঊর্ধ্বতম। এর আগে পড়েছি না, বললাম না সঙ্গে কি ঊর্ধ্ব রেখা। ঊর্ধ্ব মানে উপরের রেখা, ঊর্ধ্ব রেখা। ঠিক আছে? ওকে, ফাইন। এখন আসো আমরা দেখব প্রথমে হচ্ছে 30 ডিগ্রি কোণ। 30 ডিগ্রি কোণ যদি আঁকি তাহলে অবশ্যই মনে রাখবা যে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি রেখা হবে বড়, ভূমির রেখা কি হবে বড়, আর লম্ব হবে কি ছোট। তাহলে আমরা 30 ডিগ্রি কোণ আঁকি, এই হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। ঠিক আছে? তাহলে এখানে দেখো যে ভূমিটা হচ্ছে বড় আর লম্বটা হচ্ছে কি ছোট। তাহলে আমাদের এখানে চিত্রটা হবে এইভাবে, লিখতে হবে এরকম যে ভূমি হচ্ছে যেহেতু বড়, লম্ব হচ্ছে ছোট, তাহলে ভূমির দিকে কি থাকবে চিহ্নটা ফাঁকানো থাকবে, ভূমি, আর এটা হচ্ছে কি লম্ব। এই দ্বারা কি বোঝাচ্ছে, বা এভাবে লিখতে পারো একটু সহজ হবে, সেটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, লম্ব বাই
ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এখানে কে বড়? ভূমি বড়, লম্ব ছোট, তাহলে এই ভূমির দিকে চিহ্নটা থিটার দান, অর্থাৎ ভূমির দিকে ঠেকানো থাকবে। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ, ঠিক আছে, 30 ডিগ্রি কোণ। ওকে, এটা হচ্ছে 30 ডিগ্রি কোণের চিত্র এরকম হবে যদি বলা হয়। এরপর হচ্ছে আমরা দেখো 45 ডিগ্রি কোণ কেমন হয়। 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে? লম্ব এবং ভূমি সমান হবে। লম্ব যদি 10 মিটার হয় রেখা, লম্ব যদি 10 মিটার হয় রেখা, তাহলে আমাদের কি হবে? লম্ব যদি 10 মিটার হয় তাহলে এই ভূমি হবে 10 মিটার, ঠিক আছে, 10 মিটার। ভূমি হবে কি 10 মিটার, ভূমি হবে 10 মিটার। এই লম্ব এবং ভূমি, লম্ব লম্ব এবং হচ্ছে কি ভূমি, এই দুইটাই সমান হবে। সমান মানে ইজিক্যাল টু, ইজিক্যাল টু দ্বারা বোঝাচ্ছে হচ্ছে লম্বও যা ভূমিও তা। তার মানে এই যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে 45 ডিগ্রি কোণ। ওকে, এটা হবে কি 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণের নিয়ম হচ্ছে কি লম্ব এবং ভূমি, লম্ব এবং ভূমি। দেখা যাচ্ছে তো নাকি? ওকে, দেখা যাচ্ছে। লম্ব এবং হচ্ছে ভূমি, লম্ব এবং ভূমি হচ্ছে সমান হবে, লম্ব এবং ভূমি। তাহলে এই 10 মিটার, এই 10 মিটার, এই দুইটা রেখা দ্বারা হচ্ছে তোমার যে কোণ উৎপন্ন হবে সেটাকে বলা হয় কি 45 ডিগ্রি কোণ। ওকে, গেল এটা। এইবার আসো লাস্ট হচ্ছে কি আমাদের 60 ডিগ্রি কোণ। 60 ডিগ্রি কোণের অবশ্যই কি হবে? ভূমি হবে ছোট, লম্ব হবে বড়। ভূমি হবে হচ্ছে ছোট, ভূমি হচ্ছে ছোট, এই হচ্ছে ভূমি। ভূমি হবে ছোট আর লম্ব হবে বড়, ঠিক আছে। এটা হবে 60 ডিগ্রি কোণ, এটা হবে কি 60 ডিগ্রি কোণ। তাহলে ভূমি এবং লম্ব, তাহলে এখানে কি লম্ব লম্ব বড় আর ভূমি হচ্ছে কি ছোট, ভূমি হচ্ছে ছোট। তার মানে কি লম্ব যেহেতু বড় তাহলে এই চিহ্নটা হবে কি হবে লম্বর দিকে, অর্থাৎ এদিকে হাত করানো থাকবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের লম্ব ভূমি। তাহলে লম্ব মানে এটা বড় আর ভূমি হচ্ছে ছোট। এই কোণটা যে উৎপন্ন হবে সেটা হবে 60 ডিগ্রি কোণ। এই তিনটা টপিকস অবশ্যই মনে রাখতে হবে দূরত্ব এবং উচ্চতা এই অধ্যায়ের অঙ্ক করতে হলে, ঠিক আছে। তো এছাড়াও আরো বেসিক আছে, তো এটা হচ্ছে আমার পরবর্তী পার্টে আমি ভিডিও করব। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? তিনটা কোণের চিত্র কি রকম হবে সেটা শিখলাম। তারপর হচ্ছে তোমার উন্নতি কোণ কাকে বলে, তারপর হচ্ছে ভূরেখা কাকে বলে, ঊর্ধ্ব রেখা কাকে বলে, হ্যাঁ, তারপর ভূতল কাকে বলে, এগুলো আমরা শিখলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, সবাই কে ধন্যবাদ। আর যারা যে বিষয় নিয়ে প্রবলেম হচ্ছে, যদি এরকম কোনো টপিকস থাকে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে লিখে দিলে অবশ্যই আমি চেষ্টা করব ওই বিষয়ের উপরে ক্লাস নেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ রাফসান কোচিং সেন্টার থেকে। আল্লাহ হাফিজ, বাই বাই।